सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभु वंदे नित्यानंद सहोदितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्ण भक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्त भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमविष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं वेत्तात्तिहं पुनदबालभवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरिजित किमपि गववधू स्वदर्शि करुणानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोति। श्रीकृष्णचैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकावदातु संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपम् भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्वमनुभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्जस्व च वक्षसि यस्यास्ति हृदये संवित् त्वं निशिङ्गमहं भजे। हरे कृष्ण 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 हरे हरे
Hare Ram, Ram Ram, Hare Hare Hare. Bhoje Saibye Venum Sirosisi Kukicham Kotitate Dukku Sada Simad Vrindavanavasati Leela Parichayo Jagannatha Swami Nayana Patagami Bhavatu Me Bhoje Saibye Venum Sirosisi Kukicham Kotitate Sada Simad Vrindavanavasati Leela Parichayo Jagannatha Swami Nayana Pathagami Bhavatu Me. Gauriya Gosipati Srila Bhakti Siddhanta Saraswati Goswami Prabhupada Paramahansa Jagadguru জানিয়েছেন অপ্রাকৃত জগতের সঙ্গে প্রাকৃত জগতের এক অনন্তের পার্থক্য। কোনো রকম ভাবে এটাকে মেকআপ দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জগৎটা অভাবময় জগৎ, এই জগৎ অভাবক্লিষ্ট জগৎ। এই জগতে যা কিছু সবই সেখানে অভাবগ্রস্ত ব্যক্তি, অভাবগ্রস্ত সমস্ত কিছু অভাবে পরিপূর্ণ। এই জগৎটাই অভাবে পরিপূর্ণ। এখানে কোনো সময় অন্তরের সম্পূর্ণ আনন্দ শান্তি কোনো কিছুই প্রাপ্ত হওয়া যায় না। সমস্ত সময় একটা অসন্তোষ, একটা অজানা ভয়, এই সমস্ত কিছু আমাদেরকে সবসময় তাড়া করে বেড়াচ্ছে। পূর্ণ জগতের কথা অপূর্ণ জগতে থেকে কেউ উপলব্ধি করতে পারে না। পূর্ণ জগতের কথা এই প্রাকৃত জগতে থেকে, অভাবময় জগতে থেকে কোনোদিন কেউ অনুভব করতে পারে না, সম্ভব হয় না। এখানে এমন কোনো ব্যক্তি নেই যে আমার মধ্যে যে অসন্তোষ আছে, আমার মধ্যে যে অভাব আছে সেটাকে পূর্ণ করে দেবে, এমন কোনো সামর্থ্য কারোর নাই। এই জগতে কাউরই এমন কোনো সামর্থ্য নাই, এরকম কোনো সামর্থ্য নাই যাতে আমার অভাব অভিযোগ, আমার পীড়া, আমার যা কিছু দুঃখ, এগুলোকে তারা সমাধান করে দেবে। এটা হতে পারে না, এটা হয় না, কখনোই হয় না। যার জন্যই একে অপরের দোষ দর্শন হয়, নিজের দোষ দর্শন হয় না, কোনোদিনই অন্তরেতে শান্তি পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় না। অপ্রাকৃত জগতের একটা ধূলিকণা, তার যে মূল্য অপ্রাকৃত মূল্য, কারণ সেটা পূর্ণ বস্তু। এই জগতের যত অনন্ত ব্রহ্মাণ্ড আছে, এই জগৎ এবং অনন্ত ব্রহ্মাণ্ড জড় জগতে, সেগুলোকে এক জায়গায় জড়ো করলেও কোনো মতেই অপ্রাকৃত জগতের একটা ধূলিকণা সদৃশ হতে পারে না। কারণ এটা অভাবময় জগৎ, এটাকে বলে নেগেটিভ ওয়ার্ল্ড। আর ওটা হলো পজিটিভ ওয়ার্ল্ড, ওটা হলো অপ্রাকৃত জগৎ, পূর্ণ জগৎ। যেটা উপনিষদে বলছেন পূর্ণ জগতে কোনো অভাব থাকে না, পূর্ণ জগৎ থেকে কোনো কিছু নিলে পরে পূর্ণ জগতে পূর্ণই পড়ে থাকে। পূর্ণ জগৎ থেকে কিছু যদি আমি নিয়ে আসি তাহলে পূর্ণ জগতে তার কোনো অভাব হয় না, সে বস্তুটা সেমনই থাকে। কিন্তু এই জগতে কোনো বস্তু কোনো জায়গা থেকে কোনো কিছু বস্তুকে যদি তুলে নেওয়া হয় তাহলে সংখ্যায় কম হয়ে যায়। এখানে এই জগৎটা হলো অভাবময় জগৎ, যেটা উপনিষদে ঈশোপনিষদে বলছেন পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। যে কারণেতে ভগবান বিভিন্ন রকমের যাত্রা উৎসব আদি ধাম নাম তার কথা বিভিন্ন রকমভাবে ভগবান চাইছেন বদ্ধজীবগুলোকে আমার সঙ্গ দেব, আমার সাধুগণের সঙ্গ দেব, দিয়ে তাদেরকে
অপ্রাকৃত জগতে আসবার ব্যবস্থা করে দেব। যার জন্য বিভিন্ন রকম চানযাত্রা, চন্দনযাত্রা, রথযাত্রা, বিভিন্ন রকমের উৎসব আদি ভগবান ব্যবস্থা করে রেখেছেন, সাধুগুরু বৈষ্ণবকে পাঠিয়ে দিয়েছেন যে কোনোভাবেই এই জগতে যারা প্রচার করছেন, যারা প্রচুর বক্তৃতা দিতে পারেন, যারা অনেক কিছু লিখতে পারেন, প্রত্যেকেরই সবই করছেন, কিন্তু করার সঙ্গে সঙ্গে তাদের আমার কি লাভ হলো এই বিচারটাতে থাকবে। তারা সবই করছেন, প্রচার করছেন, অনেক লিখছেন, অনেক কিছু কথা বলছেন, সব কিছু করছেন, কিন্তু তাদের লক্ষ্য আছে যে আমাদের লাভটা কি থাকলো। এটা হলো জড়জগতের প্রচার প্রসার, লেখা, যত বাহাদুরি, সব কিছুর পেছনে নিজের অভাব পূরণের একটা চেষ্টা। জীবের মধ্যে যে নিরন্তর একটা অসন্তোষ দেখা যায়, এটার কারণটা কি? কারণটা হলো চিন্ময় জীবাত্মা পূর্ণ বস্তু ভগবানের সঙ্গে সংযোগ থাকার কথা, সেটা রাখতে পারছে না। ক্ষুদ্র ক্ষুদ্র জীব, তার পরিপূর্ণতা লাভের একটা টেন্ডেন্সি থাকে গোপনে, এটা বাইরে লোকে বুঝতে পারে না। তাদের পরিপূর্ণতা লাভের একটা টেন্ডেন্সি ভেতরে গুপ্তভাবে আছে, কেন? চিন্ময় আত্মা, তার স্বভাব এটা, কিন্তু সে পেরে উঠছে না মায়ার পাল্লায় পড়ে, যার জন্য তাকে এই জগতে অভাব ক্লিষ্ট অবস্থায় থাকতে হচ্ছে, কিচ্ছু করার নেই। এখানে কোনো সমাধান হওয়ার কোনো রাস্তা নেই। ভগবান আমাদেরকে ভাগবতী মহাপুরাণের শ্লোক সকালে আলোচনা করছিলাম, অনুগ্রহায় ভূতানাম মনুসিং তনুমাশ্রিতম ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুতা তৎপর ভাবে। ইচ্ছে করে ভগবান এই ধরনের লীলা বিলাসগুলো করেন, যাতে এগুলো শুনবার পর বদ্ধজীব কোথায় শুনবে না, সঠিক জায়গা থেকে শুনবে, যেখানে শোনা উচিত অপ্রাকৃত সোর্স থেকে শুনতে হবে। আবার শুনেও যদি না শুনে অপরাধের কারণে, তাহলেও কাজ হবে না। অপরাধের কারণে শোনার পরেও কাজ হয় না, সেটাও হতে পারে। সেই জন্য বলছেন যে ভগবান ইচ্ছা করে এই সব লীলাবিলাসগুলো করেন, যাতে বদ্ধজীবকে এনগেজ করে রাখতে পারেন প্রত্যেকটা সেবাতে। প্রভুপাদ যেমন সেবকগণকে প্রত্যেকটা সময় সেবাতে নিয়োজিত করে রাখতেন, প্রত্যেকটা সময় কোনো রকমভাবে তাদের ঘাট ঘোরাতে দিতেন না, তাদের উল্টো হিসাব করতে দিতেন না কোনো রকমভাবে। সব সময় তার ধারণা ছিল যে কোনোভাবে বদ্ধজীবকে সেবায় নিয়োজিত রাখবো, কিন্তু বদ্ধজীব সেবা করবেন। আমার এইটুকু বলেছেন আপনি, এইটুকু করে দেবো। ওপরে কে প্রসাদ পাচ্ছে না পাচ্ছে আমার দেখার দরকার কি? ওটা তো আমার দেখার দরকার নেই। এরকম ধরনের বৈষ্ণবতা আমি লাভ করছি। লোকে বুঝতে পারে যে আমি অসভ্য হয়ে যাচ্ছি, আমার মধ্যে কোনো বৈষ্ণবতা থাকছে না, আমি কুলি কামারি হয়ে যাচ্ছে, বুঝতে পারছি। একটু তো গিয়ে দেখতে হয় বৈষ্ণবরা প্রসাদ পাচ্ছেন, অন্তত এটা দেখতে হয়, নয় পরিবেশন নাই করলাম, আমার যদি ক্ষমতা না থাকে। এগুলো তো দরকার, নয় তো লোকে বুঝতে পারবে যে কী অবস্থায় রয়েছে। কোনো আনন্দ নেই, বৈষ্ণবরা পাচ্ছে, একটু গিয়ে দেখি কি পাচ্ছে, এটাও তো একটা তো সেবা, দেখাটাও, এটা কোনো আগ্রহ নেই। প্রভুপাদ প্রত্যেক সময় জীবকে সেবাতে নিয়োজিত রাখতেন। সেবা রাজ্যে যদি কোনো একটা বিপদ উপস্থিত হয়, সেবাটা চালানো সম্ভব হচ্ছে না, তখন তার একটা অল্টারনেটিভ ব্যবস্থাও খুলে তারা দেখবেন, কিন্তু আমি করব, আমার এইটুকু করবো, এর বাইরে করব না। এরকম ধরনের অবস্থাটা ভক্তিরাজ্যে যাওয়ার অবস্থা নয়, ভক্তি বিনাশের লক্ষণ। সম্পূর্ণ ভক্তি বিনাশ হয়ে গেলে যেরকম হয় কর্মী, সেরকম একটা লক্ষণ আমার মধ্যে দেখা দিচ্ছে, এছাড়া অন্য কিছু নয়। ভগবানের এই যে স্নানযাত্রার কথা বলা হচ্ছে, এই স্নানযাত্রা কবে শুরু হয়েছিল, কিভাবে হয়েছিল,
আর জগন্নাথের এই যে মূর্তি, যে গোল গোল চোখ, এগুলোই বা কবে হলো? এগুলো একটা আগ্রহ, এটা কবে হলো? জগন্নাথের এই যে একটা মূর্তি, হাত নেই পা নেই, এগুলো সমস্ত এর আগেও বলা হয়েছিল ভগবানের এটা বিশেষ একটা মূর্তি, ভগবান শ্রীকৃষ্ণেরই একটা বিশেষ মূর্তি। এটার দ্বারা তিনি এইরকম একটা রূপ ধারণ করেছেন। আর যারা প্রাকৃত বুদ্ধিসম্পন্ন জড়জগতের, তারা দেখতে পাবেন জগন্নাথের হাত পা নেই, কিছু নেই, কী দেবে? জগন্নাথ তো কিছু দিতে পারবে না, সেই জন্য তারা অন্য জায়গায় যাবে। ভগবান এটা আমাদের বোকা বানানোর জন্য ইচ্ছে করে এই রূপ ধারণ করেছে, এটা অদ্ভুত। প্রপাত বলছেন যে জড়জগতের লোক বা আমাদেরই তথাকথিত ভক্ত, যারা নাম দিয়েছেন ভক্ত, তারা জগন্নাথ দেখতে গিয়ে পুঁই গাছের মাচা দেখে, পুঁইয়ের মাচা, পুঁই করতে গেলে মাচা করে দিতে হয়, বলে জগন্নাথ দেখতে গিয়ে ওরা জগন্নাথ দেখতে পায় না, পুঁইয়ের মাচা দেখে। এইরকম অবস্থা, তাদের কোনো ধারণাই নেই যে এই যে জগন্নাথ, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ। এটা মহাপ্রভুর মুখবিগলিত শ্লোকের মাধ্যমে পাওয়া যায় এর সম্পূর্ণরূপে। তার হাতেতে এক জিনিস বাঁশি রয়েছে, সব কিছু রয়েছে। বৃন্দাবনের সেই অরণ্যে তার বিলাস, এগুলোর দ্বারা মহাপ্রভু যে সমস্ত জগন্নাথকে স্তুতি করতেন, তার মধ্যে প্রমাণিত হয় যে জগন্নাথ অন্য কেউ নয়, সেই নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বিলাসরত। আমরা জগন্নাথ দেখতে গিয়ে ঠুঁটো জগন্নাথ দেখি, হাত পা নেই, কিছু নেই, কিন্তু মহাপ্রভু যখন জগন্নাথ দেখেন তখন কি দেখেন? রাধা লিঙ্গিত বিগ্রহ, রাধাকে আলিঙ্গন করে রয়েছেন, হাসছেন তিনি, অপূর্ব সে মূর্তি। কিন্তু আমাদের এই জড়চক্ষিতে কোনো ধরা পড়ে না। আমরা এতটাই জড় অবস্থায় নিমজ্জমান রয়েছি, অপ্রাকৃত জগতের কোনো সেন্সিটিভিটি আমাদেরকে কোনো টাচ করতে পারে না। এ বড় ভয়ঙ্কর। এই অবস্থা থেকে রেহাই পাওয়াটা দরকার, এই অবস্থা থেকে একটা রেহাই পাওয়া দরকার। এটা এরমভাবেই আমার জীবন চলবে অনন্তকাল, এটা ভালো কথা, এটা খুবই নোংরা কথা। এটা সেবারাজ্যের কথা নয়, সেবারাজ্যের ব্যাপারটা আলাদা। তোমার সন্তুষ্ট হওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমাদের কত তাতে দুঃখ হলো এগুলো কোনো কথা নয়। আমার শরীর সর্বস্ব, আমার মন সর্বস্ব, এইটি আমার সব, এইটি আমার ভজন রাজ্যের গণ্ডি আমি করে রেখেছি। এইটি প্রভুপাদ শিক্ষা দিয়েছেন, প্রভুপাদ এইগুলো শিক্ষা দিয়েছেন, এইটা আমরা বর্তমানে শিখছি। জগন্নাথের এই যে মূর্তি, এই মূর্তি কোত্থেকে এলো? নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তো এরকম মূর্তি নাই, এটা এলো কোত্থেকে? সে সম্বন্ধে বিচার হলো এই। আমি বৃহৎ ভাগবতামৃতেতে আলোচনা করেছিলাম, মনে আছে, বহুদিন যাবৎ, 2.5-3 বছর যাবৎ, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকাতে ছিলেন, দ্বারকাতে প্রতিদিনের তার এই যন্ত্রণাময় যে বিলাস, এটাও বিলাস। এটা রুক্মিণী, সত্যভামা, জাম্বতী এরা অবাক হয়ে যেত, এখানে কিসের অভাব আছে যাতে আমরা তাকে শান্তি দিতে পারছি না, সে তো আনন্দ দিতে পারছি না, কিসের অভাব? এটা তাদের জানার ইচ্ছা। প্রত্যেকটা রাত্রে বিছনা ভিজে, একেবারে বিছনা ভিজে কি হতো? পুরো জল, এটা এইরকম ধরনের অবস্থাটা নিশ্চয়ই তাদের কাছে কাম্য ছিল না। তারা কোনো মতে অনুসন্ধান নিতে চেষ্টা করলেন, কৃষ্ণ তো বলবেন না এসব গোপন কথা কিছুতেই। শেষকালে যে কোনোভাবে তারা চেষ্টা করলেন যে এই খবরটা জানা যায়, বৃন্দাবনে কী ছিল? এটা গরু আর গোয়ালা কজন আর এইসব গাছপালা, এই তো ছিল। এখানে তো কত রাজপ্রাসাদ, কত আনন্দ, কত কি,
এইখানে আনন্দ হলে কী ব্যাপারটা, ওখানে কী আছে এমন, এটা তাদের মাথায় ঢুকছে না। শেষকালে বিরাট ভাগবতেন্দ্র অবশ্য অনেক গোপন কথা সব আলোচনা এনে বহুত বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, আলোচনা করা হয়েছে। মথুরাতে যখন ছিল তখন আমাদের বামন গোস্বামী প্রায় বলতেন পদ্মা নীতি। পদ্মা মানে কংসের মা তে বলতো এই কৃষ্ণটাকে এইরকম ভাষা, কৃষ্ণটাকে ওখানে ওই দুটো ছোঁড়াকে ওই আমাদের বৃন্দাবনে কত খাটিয়ে নিত, দিয়ে একটু দুটো রুটি দিত, আর আমাদের এখানে কত ব্যবস্থা। পদ্ম ও বলছে পদ্মা, তো ওরা দেখ সারাদিন খাটিয়ে নিত, গৌচারণ করিয়ে সব করিয়ে খাটিয়ে নিয়ে এসে দুটো রুটি দিত, আর এখানে কত সুবিধা। ওরা খুব ধান্দাবাজ, নন্দ উপানন্দ এসব ওরা ধান্দাবাজ, এইভাবে পদ্মার বিচার। কিন্তু পদ্মা জানে না ওখানে কী রস আছে বৃন্দাবনে আনন্দ, এ তো ছাগলিও জানে না, এ কি জানবে, এ তো পুতনার সংস্করণ একটা আলাদা, এ তো জানতে পারে না। এইরকম বিচারগুলো সব বিয়াদমে বিস্তৃতভাবে দেওয়া আছে। এখন এই গোপিকাগণ যারা আছেন, আমাদের গোপিকাগণের বা ব্রজবাসীর যে কৃষ্ণের প্রতি ভালোবাসা, এটার সম্বন্ধে চৈতন্য চৈতন্য পরিষ্কার বলা আছে। গৌরপাদ প্রায়ই বলতেন কৃষ্ণের স্বাভাবিকই প্রীতি ব্রজবাসী প্রতি, ব্রজবাসীরও স্বাভাবিকই প্রীতি কৃষ্ণপতি। এই স্বাভাবিকই কথাটা বোঝা যাবে না। গৌরপাদ বলতেন এই স্বাভাবিকই মানেও আমরা ম্যাক্সিমাম নর্মাল বলবো, এইসব কথা বলবো, কিন্তু স্বাভাবিকইটা কি, এটা যেমন বিদেশিরা দর্শন কথার ইংরেজি করে ফিলোসফি, কিন্তু আমরা তো এটা গ্রহণ করব না। আমরা ট্রান্সলেশন করার সময় আমি করি না, কারণ ওরা যেটাকে ফিলোসফি বলে, এটা আমাদের যে অপ্রাকৃত দার্শনিক বিচার, এতে ওই ফিলোসফি ইউজ করা যাবে। ওদের ফিলোসফি মানে সাম সর্ট অফ একটা কল্পনাজনক একটা কিছু, এটাকে ফিলোসফিক্যাল। ওই জন্য ওরা বলে ইট ইজ ফিলোসফি, বি প্র্যাকটিক্যাল, এই কথা বলে। ওরা বোঝে না যে আমাদের যে দার্শনিক বিষয়টা, এটা হচ্ছে সবচেয়ে বড় প্র্যাকটিক্যাল। এটা কৃষ্ণ এবং কৃষ্ণ ভজনটা এত বড় প্র্যাকটিক্যাল যে পৃথিবীর অন্য কিছু নেই যেটাকে প্র্যাকটিক্যাল বলা যায়, অন্য কিছু নেই। তা কাকে প্র্যাকটিক্যাল? যে ওরা একটু এদিক ওদিক হলেই বলবে আরে ইট ইজ ফিলোসফি, বি প্র্যাকটিক্যাল, এই কথা বলে। ওরা জানেই না। ওই জন্য দার্শনিক কথাটা যেমন এখানে আমরা ফিলোসফি আমি ইউজ করতে পারবো না, ঠিক সেরকমভাবে আমাদের এই যে স্বাভাবিকই প্রীতি কৃষ্ণপতি, এটাকেও আমরা স্বাভাবিকই কথাটা এটা ট্রান্সলেশন করা অসম্ভব। স্বাভাবিকই মানে যে মানেটা আমি ম্যাক্সিমাম আমি বুঝবো, সেই মানেটা আমার কি মানে হবে সেটা, হ্যাঁ, এটা হলো এই মানেটা বিদ্যদ্রুঢ়ী ব্যক্তির মানে হবে না। যতই আমি মানে করি সেই মানেটা অবিদ্যদ্রুঢ়ী বিদ্যার মানে হবে। কেন? ওই মানেটা এই বুদ্ধি দিয়ে এখানে বোঝা যায় না। ওই মানেটা যদি বুঝতে হয় তাহলে সেরকম অবস্থায় যেতে হবে। সেই অবস্থায় গেলে তবে বোঝা যাবে এটার মানেটা কি। এটা অনুভবের বিষয়, এটা কোনো ভাষণ দিয়ে বোঝাবার বিষয় নয়। তাহলে তো অনেক দার্শনিক বিচার বলা যেত হয়। এই জন্য রূপ গোস্বামী, আমাদের সনাতন গোস্বামীপাদ যখন গোপীগীতার টিকা টিপ্পণী লিখতে যাচ্ছেন, তার আগে অজোরে কাঁদছেন এবং ক্ষমা চাইছেন। বারবার বলছেন শ্রীমতী রাধারানীর চরণে, গোপিকাগণের চরণে, যে দয়া করে আপনারা যেন আমার অপরাধ নেবেন না, দয়া করে আপনারা যেন আমার অপরাধ নেবেন না। আমি কি বুঝব আপনাদের সঙ্গে নন্দনন্দন কৃষ্ণ পরাৎপর অখিলেশ্বরের কি সম্বন্ধ,
কি ক্রিয়াকর্ম কেন করেন, ওর জবাবদিহি আমার কাছে তো আপনারা দেবেন না, আমি কিছু জানিও না। কাজেই আপনারা যদি দয়া করে একটু আমাকে অনুভবের মধ্যে দিতে পারেন, যদি আপনারা আমাকে অনুভবে, তাহলে একটু চেষ্টা করতে পারি, কারণ বাইরের লোক তো কিছু বুঝবে না। আমার উদ্দেশ্যটা অন্য কিছু নয়, যেন কিছু যারা ভজন করতে এসে কিছু যেন বুঝতে পারে অন্তত, সেই জন্য আগে কাতরভাবে প্রার্থনা করছেন। রসামৃত সিন্ধু লেখবার আগে রূপগোস্বামীপাদ বলছেন বরাক রূপহম, আমি বরাক রূপে, আমি অপদার্থ, আমি রসামৃত সিন্ধু লিখতে যাচ্ছি, কত বড় সাহস আমার, এভাবে বলছে। এটা হলো অপ্রাকৃত রহস্যের দৈন্য। কিন্তু এই দৈন্য আমাদের কোটি কোটি জন্মেতে স্পর্শ করবে কিনা জানা নেই। গুরু বৈষ্ণবকে আমরা বাইরে সেবা করি, অন্তরে ভালোবাসি কিনা এটা পরীক্ষা হয়ে যায়। আমি মুখে আমি প্রভুপাদ বললাম, নাকি আমার জীবনের রিস্ক নিয়েছি, আমি কি করলাম? আমি কি মুখে প্রভুপাদ বললাম লোকের কাছে হাততালি নেওয়ার জন্য? আমি কি করলাম এটা কে প্রমাণ দেবে? আমি প্রভুপাদের নাম করে বলছি সব কিছু, কিন্তু প্রভুপাদ কি করে বুঝবেন? প্রভুপাদ দেখবেন এ নিজ জীবনটাকে পর্যন্ত বাজি লাগিয়েছে, এ নিজের জীবনটাকে পর্যন্ত বাজি দিয়েছে, যে কোনো লোক মারতে পারে, ওকে মেরে ফেলতে পারে, সমস্ত জগতের বিরুদ্ধে যাবে, তারপরেও প্রভুপাদকে ছাড়ব না। এই ধরনের যে বিচারটা যখন আসে, তখন বোঝা যায় প্রভুপাদকে ভালোবাসে, তাই কি? তা নাহলে মুখে বললে হয় আমি ভালোবাসি, আমি আমার গুরুদেবকে ভালোবাসি। ওরা বলতে পারে অনেক কিছু, আমিও অনেক কিছু বলতে পারি, কিন্তু যিনি গুরুপাদ পদ্ম পরমাংশ, তিনি বুঝতে পারবেন যে আমি তাকে ভালোবাসি কিনা, আমি তার জন্য জীবন স্যাক্রিফাইস করেছি কিনা, করতে চাই কিনা, এগুলো বুঝবেন। এটা ভাবরাজ্যের কথা। ভাবরাজ্যে কখনো অভাব চলে না, ভাবরাজ্যে অভাব চলে না। যেখানে একটা কাঠবিড়ালির ভাবটাকে রামচন্দ্র আদর করলেন, যেখানে একটা কাঠবিড়ালির যে প্রচেষ্টা সেতুবন্ধে কি করবে, এটা কাঠবিড়ালি কি করতে পারে, এই ছোট একটা প্রাণী, কিন্তু রামচন্দ্র তো তার ভাবটাকে গ্রহণ করে, ভাবগ্রাহী জনার্দন তার ভাবটাকে নিলেন, যে কত সে চেষ্টা করছে, গায়ের মধ্যে জল লাগিয়ে একটু বালি লাগিয়ে সমুদ্রের মধ্যে ঢেলে, ও ভাবছে আমিও কিছু করলাম, এই ভাবটাকেই ভগবান নেন। অনেক লেজনার নাম, সেই লেজনাটা দেখেন না, দেখেন খালি ভাবটা, এর ভাবটা কি আছে। ভাবের অভাব থাকলেই সেখানে আমি হেরে গেলাম, আমার ভজন হলো না, সেই গৃহস্থ জীবন। হয় ওখানে গিয়ে বিয়ে থা করে গৃহস্থ জীবন করতাম, এখানে অন্যরকম একটা গৃহস্থ জীবন করছি, এটাও গৃহস্থ জীবন, গৃহমেধা প্রপাত বলছে, সেই গৃহস্থ জীবন। আমার ক্ষমতা নেই যে গিয়ে বিয়ে থা করে রোজগার করে সংসার পান, সেটা একটা গৃহস্থ জীবন। প্রপাত যে মঠে থেকেও গৃহমেধা হয়, গুরু বৈষ্ণবের কাছে থেকেও গৃহমেধা হয়, এরা জানতে পারে না, আর জানতেও চায় না। হরিকথা শোনা আগ্রহ নেই, কি বললো জিজ্ঞাসা করে বলতে পারবেন, আগ্রহ নেই, খালি ওই যতটুকু আছে এটুকু করে ব্যাস হয়ে গেল। এরা হচ্ছে, এরা নাকি ভগবানের কাছে যাবে, এরা নাকি বলছে ভগবানের কাছে যাবে, তো ভালো, যেতে পারলে খুবই ভালো, রেকর্ড হয়ে যাবে একটা, ভালো কথা। এই জন্য বলছেন ভাবরাজ্যের কোনো, ভাবরাজ্যে যেন কোনো অভাব না হয়। ভাবরাজ্যের একটা বিশেষত্ব হলো এই, সেখানে কোনো ভাবরাজ্যের অভাব ভগবান সহ্য করবেন না। ভাবরাজ্যের অভাব যেন, মাধবেন্দ্র পুরী ভাব ঘরে চুরি কবু না করিল জানো সর্বদা। মাধবেন্দ্র পুরীপাদ হয়তো তার পয়সা করি নেই, গরিব বাহ্য দৃষ্টিতে, আর বাহ্য দৃষ্টিতে প্রপাদও নিষ্কিঞ্চন, কিন্তু কেউ বলবে আপনি তো 64টা মঠ করেছেন, বলবেন তো, আমাকেও তো লোকে বলতে পারে এই তো এখানে বলতে হরিকথা আপনার কিছু নেই, তা এখন আমি কী করে বোঝাবো? এটা তো বোঝাবার ব্যাপার না, এটা জোর জবস্তির ব্যাপার না। মাধবেন্দ্র পুরীপাদ তিনি নিষ্কিঞ্চন, তিনি
বাহ্য দৃষ্টিতে তার অনেক কিছু অভাব থাকতে পারে, আপনারা আবিষ্কার করলেন। তার ইংরাজি শিক্ষা নেই, অঙ্ক জানেন না, অনেক অভাব আবিষ্কার করে ফেললেন। কিন্তু অন্তত তার ভাবরাজ্যের কোনো অভাব ছিল না, যার জন্য ভগবান তাকে সাড়া দিয়েছেন। গৌরকিশোর বাবা ভাবরাজ্যে কোনো অভাব নেই। বংশীদাস বাবা, অন্তত আমাকে সাবধান থাকতে হয় যে আমি ভাবরাজ্যের কোনো অভাব চুরি যেন না করি, ভাবরাজ্যে ঢুকে আমি যেন কোনো চুরি না করি। আমার অপদার্থতা আমি বলে দেবো আমি পারছি না, এটা এক ধরনের, কিন্তু চালাকি করব এগুলো চলবে, কোনো মতেই হয় না। হেন দেখা গেল পদ্মানীতি অনেক সময় বামন গোস্বীমা বলতেন, আমরা 10 আনা 6 আনা নীতি করব, এই ভাগ আমার থাকবে, ওই ভাগ ওদের থাকবে, তবে আমি আছি, নাহলে বেকার কেন এনার্জি দেবো, লাভ কি, অন্য জায়গায় দেবো। এটা হচ্ছে পদ্মানীতি। আমরা বুঝে শুনে ইনভেস্ট করব। আমরা ইনভেস্টমেন্ট করলে যারা চতুর ব্যক্তি তারা খুব চালাক, তারা আগে খোঁজ খবর নেয় ভালো করে, ইনভেস্টমেন্ট করার আগে এই টাকা ইনভেস্ট পাবো তো কত, এমন লাগাবো আর তার 100 গুণ পাবো, এ ধরনের একটা বিচার থাকে। আর তারা মরেও অনেক সময়, বিচারটা এরম থাকে, এভাবে তারা লস, তাদের ক্ষতিও হয়। তা এখন দ্বারকা ধামেতে ভগবানের কি অভাব থাকতে পারে? দ্বারকা ধাম তো অপ্রাকৃত ধাম, সেখানে ঐশ্বর্য তো কল্পনাই করা যায়। তো ভগবান শ্রীকৃষ্ণের কী অভাব যে যাতে তার এরকম ধরনের কষ্ট হচ্ছে, এটা তো ওরা বুঝে না। সনাতন গোসাই এই লেখবার আগে দৈন্য করে বলছেন, রূপ গোস্বামীপাদ দৈন্য করে বলছেন, কুলশেখর অলসো কেঁদে কেঁদে বলছেন না, ভাবে 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 কেন বলছে, কি অপূর্ব কথা বলছেন ভগবান। আমি কোনো নিজের অভাব পূরণের জন্য আপনার ভজন করছি না, আমি আমার জীবনের কিছু অভাব আপনার থেকে পূরণ করে নেব, এই জন্য কিছু করছে না। হাম বন্দে তব চরণের দ্বন্দ্ব মদ্বন্দ্ব হেতু কুম্বিপাকম নারকম হ্যাঁ না পনে তুম। আমি নরক থেকে বাঁচবার জন্য করিনি, আমি অন্য কোনো বিষয়, আমি যে এই যে প্রাকৃতিক গুণে দোদ্দুল্যমান এরম অবস্থা আমার রয়েছে, যে অবস্থায় আমাকে আমার কর্মফল ফেলেছে, সে অবস্থা থেকে আপনি আমাকে বাঁচিয়ে দিন, রেহাই পাই আমি, এই ধরনের প্রার্থনা আপনার কাছে আমি করি। আমি সুখে থাকব, আমাকে যেন কেউ বিরক্ত না করে, এ ধরনের লোকের বিচার। বৈষ্ণবরা যেন আমাকে কোনো সেবার দায়িত্ব না দিতে পারে। বৈষ্ণবরা যেন আমাকে কোনো সেবার দায়িত্ব, আমি এমনভাবে থাকবো, মানে আমি এমনভাবে চালাকি করে থাকবো যাতে কোনো রকমভাবেই আমাকে কেউ সেবার দায়িত্ব না দিতে পারে। যা আমি এমন অবস্থায় চালাকি করে থাকবো, সেখানে অভূতপূর্ব বিচার, এগুলো আমাদের চতুরতা ভগবান গুরু সব ধরে, কিন্তু আমরা মনে করি বোধ ওরা বোঝে না। ওরা তো জানতে পারে যে আমাকে যেন সেবার দায়িত্ব না দিতে পারে, আর তো কোন ঝামেলা, সেই আবার বলবে রান্না কর, এটা কর, না করতে হয়, জলও না দিতে হয়, ভালো আছি, হ্যাঁ চালাকিটা ভালো না, এই খালি এই বৈষ্ণবকে ডাকবো, জ্বর কষ্ট, এই উনিই মরুক, কেন কেন আমি ওকে কষ্ট দেবো? আমাদের সেগুলোকে ল্যাংড়া খোঁড়া এগুলো সহায়তা করতে পারে না, এই বৈষ্ণবকে কষ্ট দেবো কি কারণে? ভালো কথা নয়। হ্যাঁ সহায়তাও করতে পারে, কিন্তু সেটা নয়, শরীর খারাপ, আমি জানি না, এই অবস্থা, আমি দুঃখ পেলাম, কিছুই করতে পারলাম না। সেবা, বৈষ্ণবকে ডাকা মানে সেবা করা, হে মাঠকারে কি কটা কথা বলতে পারলাম, এতগুলো লোক, তার মধ্যে কার সঙ্গে কথা বল, উচিত নয়। যাই হোক, এখন আমি আমার জীবনটাকে এমনভাবে কাটাবো, আমি জলেতে নামবো, অথচ আমার কোনো কিছু কাপড় জামা ভিজবে না,
এরকম ধরনের ব্যাপার। ধরি মাছ না ছুঁই পানি, আমি ভজন করছি অথচ আমায় কোনো তাপ, চারিদিকে আগুন জ্বলছে, আমায় যেন না ছাড়ে, আমি সুখে থাকব। কি ধরনের সুন্দর বিচারটা! কালকেই বলবে রান্না কর, এই এই তো ভালো কথা না, এরমভাবে থাকলেই ভালো, সুবিধে, তাতে কেউ কিছু বলবে না, জলটাও দিতে হবে না, সুবিধা না। আপনি বলেছেন না সিদ্ধান্ত, তাহলে আমি সিদ্ধান্ত মুখস্থ করে ফেলেছি। কত চালাক আমি সিদ্ধান্ত মুখস্থ করে ফেলেছি। আপনার এগুলো আমি বলবো আবার লোকের কাছে পরে সময় মতো। এই ধরনের চালাকি, এভাবে চালাকি করে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে অন্তরটা খুলতে হয়, উদার হতে হয়। কোনো কনজারভেটিভ ব্যক্তি একেবারে খালি আমি আমার এই বিচার নিয়ে এটা কোটি জন্ম ভগবানকে পাবে, এ ভগবানকে পাওয়ার জন্য আসে। হৃদয়টা বড় চাই, উদার চাই, অপরের জন্য চিন্তা করতে হয়, এগুলো করতে পারে না। যাই হোক, এখন ভগবান শ্রীকৃষ্ণের ব্যাপারে বৃন্দাবনের অন্তঃকরণে কি হয়েছিল সে ডিটেলস খবরটা কে দেবে? একমাত্র রোহিণী মা ছাড়া তো আর কেউ নেই। রোহিণী মাই একমাত্র বসুদেবের পত্নী, তার অনেকগুলো পত্নী ছিলেন আর 9টা, তা তিনি এই পত্নীকে ইচ্ছে করে গোকুলে রেখেছিলেন যশোদা মায়ের সঙ্গে, রোহিণী মা। আর রোহিণী মা তার যে খোকা বলরাম হলো, ওটাও সেখানেই হয়েছে, কাজেই সেখানে সমস্ত কৃষ্ণ বলরাম থেকে জন্ম থেকে আরম্ভ করে তার নামকরণ, মুখে ভাত, সব কিছু পই পই করে সব দেখেছেন। সুবিধা আছে, এই জন্য তারা কি করলেন, রোহিণী মাকে জাপটে ধরলেন, যা আপনাকে দয়া করে বলতে হবে কি ব্যাপারটা, কি কি দেখেছেন ব্রজবাসীর, কি তারা কি এমন জাদু জানে যে তাদের কিছু নেই, এই শাক পাতা এই ঘোরে পড়ে তাতে কৃষ্ণকে বশ করে ফেলেছে। এই পদ্মা বলতো ওরা মন্ত্র জানে বুঝলি, বশ করে রেখেছে বেটাকে কৃষ্ণের মতো, ও সারাদিন খাটাবে গৌচরা রোদে রোদে, এসে আবার একটু মাখন দেবে, একটু দুটো রুটি দেবে, এইসব এত অত্যাচার ওদের। এরা ব্রজবাসী বদমাস, এ বলতে সুন্দরভাবে বলতেন। আর এদিকে আসল কথাটা কি, বিচারটা কি দেখলে বোঝা যায়। রোহিণী মা সমস্ত ঘটনা জানেন, সরজমিনে দেখেছেন সাক্ষাৎভাবে। কাজে রোহিণী মাকে একবার ধরলেন, আপনাকে দয়া করে বলতে হবে। রোহিণী মা বলতে চাইছেন না, কেন পুজোর ব্যাপার সব গুপ্ত, বলতে হবে। তারপর ঠিক আছে, কিন্তু কারোর সামনে বলা যাবে না, সব এমন একটা নির্জন স্থানে বলতে হবে যেখানে কেউ, আবার কৃষ্ণ বলরাম এলেও হবে বিপদ, ওই যেন না আসে, ওদের ঢুকতে দেওয়া যাবে না। এইবার করে একটা নির্জন স্থানেতে সব ওই কৃষ্ণের মহিষীগণ সেখানে আছেন, দরজা একবার বন্ধ করে দেওয়া হলো। আর সুভদ্রাকে বলা হলো বাইরের গেটেতে পাহারা থাকবি মা, তুই পাহারা থাকবি, যে ঢুকবে বলবি ঢোকা হবে না, এখন ঢোকা হবে না, এখানে জরুরি মিটিং চলছে, ঢুকতে দেবে না, কোনো মতে ঢুকতে দিবি না। সুভদ্রা এবার গেটে দাঁড়িয়ে রয়েছেন, গেট বন্ধ, ভেতরে সব বলছে। আর কথা কি আর ফিস করে বলা যায় ব্রজের কথা, কখন কোন ভাব আসছে রোহিণীমার, কখনো চিৎকার করছেন, কখনো কাঁদছেন, সব তো সুভদ্রা শুনে ফেলছেন বাইরে থেকে। আবার কৃষ্ণ বলরাম এসছেন, কেন যেখানেই ভগবানের কথা হয়, আকর্ষণ হয়, সেখানে থাকতে পারছেন, এসে বলে ঢুকবো, না ঢোকা যাবে না, বাইরে থাকবে, ঢুকতে দেবে না। কৃষ্ণ বলরামকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সুভদ্রা বলছেন নিষেধ আছে মায়ের, এখানে বাইরে থাক, কিছুই ঢুকতে দেবে না। কিন্তু যে কোনোভাবে দরজার ফাঁক দিয়ে দিয়ে কথাগুলো তো শুনছে বলরাম আর কৃষ্ণ, ব্রজের কথা এ অসহ্য, মানে হজম করা, এত বিগলিত হচ্ছে। সেইখানে কৃষ্ণ বলরাম সুভদ্রা শুনতে শুনতে তাদের হৃদয় বিগলিত হলো, তাদের মুখ নাক যেমন মোম গলে যায় ওরকম গলতে আরম্ভ করলো, শরীর বিগলিত হয়ে একেবারে ভয়ঙ্কর অবস্থা। এইভাবে বিগলিত অবস্থা হচ্ছে, এই বিগলিত অবস্থা হচ্ছে দেখে, বিগলিত অবস্থা হচ্ছে দেখে
নারদজি মহারাজ যখন এসছেন, এসে দেখেন অবাক যে আমার প্রভুর এ কী হলো, চোখ মুখ গলে গিয়ে গোল হয়ে গেছে, কি এটা কি প্রভু? নারদজি মহারাজ সেই সময় দ্বারকাধামে ছিলেন। সেই সময় বললাম কেন, যদিও প্রচেতস দক্ষ অভিশাপ দিয়েছিল নারদজিকে, কিন্তু প্রচেতস দক্ষ নিজেতে জড়, এ তো অপ্রাকৃত নয়, তার অভিশাপটাও অপ্রাকৃত হতে পারে না, প্রাকৃত। তার যা কিছু বলুক, সে অভিশাপটা দিতে দিতে এটাও প্রাকৃত জগতে এফেক্টিভ হতে পারে। যে অভিশাপটা দিয়েছে কোনো জায়গায় থাকতে পারবে না, সবসময় ধরে দৌড়াতে, ঠিক আছে দৌড়, কিন্তু এটা তো প্রাকৃতিক জগতের মানুষ, প্রাকৃতিক অভিশাপ এখানে লাগবে। কিন্তু নারদজি মহারাজ যখন দ্বারকায় প্রবেশ করলেন, সেটা তো অপ্রাকৃত, দ্বারকায় তো আর অভিশাপ এফেক্টিভ হবে না। তা সেইখানে আরামে আছে, কৃষ্ণ কি কি করেন, কোন কোন বাড়িতে কি কি করেন, রুক্মিণীর বাড়িতে কি করছেন, সত্যমা বাড়িতে, জাম্বতীর বাড়িতে, লক্ষণার বাড়ি, সব 16,108 মহিষীর ঘরে ঘরে ঢুকে। এখানে কি দেখছেন, একটা বাচ্চাকে কোলে নিয়ে আদর করছেন এক জায়গায়, আরেক জায়গায় দেখছেন সভা করছেন, আরেক জায়গায় ব্রাহ্মণের দান দিচ্ছেন। এ কী রে বাবা, কোনো জায়গায় চলছে, নানান জায়গায় 16,108 মহিষীর বিভিন্ন স্থানেতে বিভিন্ন ক্রিয়াকর্ম দেখে নারদজি মহারাজ তো অবাক, এ কী করে হয়? তো হয় একই সঙ্গে যুগপৎ যিনি এতগুলো, 8টাকে ছেড়ে দাও, 16,108টা বিবাহ করলে, লেখা আছে। অবাক কাণ্ড, কী করে হয়? তো এটা হলো ভগবান শ্রীকৃষ্ণ, এটা অন্য কেউ নয়। রাসলীলায় শতকোটি গোপিকার প্রত্যেকের পাশে পাশে কৃষ্ণকে দেখা গেছিল, এবং প্রত্যেকটা কৃষ্ণই কিন্তু অরিজিনাল কৃষ্ণ। মাইন্ড ইট, এই সিদ্ধান্তটা যেন কেউ ভুল না করে। প্রত্যেক গোপিকার পাশে যে কৃষ্ণ, সেই একই নন্দনন্দন কৃষ্ণ, তার কায়ব্য নয়, তার কায়ব্য নয়। কিন্তু যেমন করে সৌভরী মুনি নিজের কায়ব্য বিস্তার করেছিলেন, যেমনভাবে কর্দম ঋষি বিলাস করেছিলেন, সেরকম ব্যাপার নয় এখানে, ওটা আলাদা, ওটা ওদের যোগবলেতে বিস্তার করেছেন। এখানে তা নয়, এখানে শতকোটি গোপিকার শতকোটি কৃষ্ণ, একই সঙ্গে প্রত্যেকেই কৃষ্ণ। এগুলো জড়বুদ্ধিতে আমরা বুঝতে পারব। ভক্তিমণ্ডল কীর্তনে বলছেন, আমি জানি এই কথাগুলো কারোর কানে ঢুকবে না, আমার বলতে আমি নিজেকে সংশোধন করার জন্য গাইছি, আমি আর কাউকে বলছি না, কী করব? ভক্তিমণ্ডল কীর্তন করছে না, মায়াবদ্ধ যতক্ষণ থাকে তো জীবেরও মন, জড় মধ্যে করে বিচরণ, করে না? মায়াবদ্ধ যতক্ষণ থাকে তো জীবেরও মন, জড় মধ্যে করে বিচরণ। কে গায় এসব কীর্তন? কেউ জানেই না, ওইগুলো ঘুরে দেখে আমার সময় নেই, আমাদের সময় নেই, ল্যাজ নেড়ে আর ঘুরে আমাদের সময় নেই, খেজুর খেয়ে। এই হচ্ছে আমাদের অবস্থা। কী করবে, আমাদের সমাধান কোথায়? এইভাবে নারদজি মহারাজের প্রতি যে অভিশাপ, এটা ওখানে ইফেক্টিভ হবে না। তিনি দেখে অবাক, এরই নাম হচ্ছে কৃষ্ণ। অনন্ত ব্রহ্মাণ্ডকে ফু দিয়ে চালাচ্ছেন, অনন্ত ব্রহ্মাণ্ডকে ফু দিয়ে চালাচ্ছেন। সেই কৃষ্ণ আমাকে দুটো রুটি দেবেন না? আমি জঙ্গলে ছিলাম, দুটো রুটি দেননি কৃষ্ণ? কিন্তু আমি গৃহস্থের মতো বিচার করি, গৃহমেধা, আশ্রমে থেকেও মঠে থেকেও আমার গৃহমেধা যাচ্ছে না। সেই একই গৃহস্থ, ওরা ঘরে থাকে, এরা আমি একই মেধা, সেই কোনো ছুটি নেই। এটা যে কত পেইনফুল অবস্থা। কোনো দিন যদি এদের কপাল ভালো হয়, প্রভু, কোনো দিন যদি কপাল ভালো হয়, যদি ভগবানের গুরু বৈষ্ণবের মাধ্যমে এদের কৃপা হয়ে যায়, যদি বুঝতে পারে, সেদিন ওরা আনন্দের সাগরে ভাসবে। তার আগে কুটোকুটি, মারামারি, খুনোখুনি,
সেবা করতে পারে। সেবা রাজ্য আলাদা। সেবা রাজ্যটা আমাদের জড়জগতের কোনো কন্ট্যাক্ট নেই। আমি কন্ট্রাক্টর, हमने ठेका लिया, কন্ট্রাক্টর, এটা নয়। সেবাটা ঠেকা নয়, আমরা সেটাই মনে করি। ঠেকা নিয়েছি, আপনি বলছেন এটা করতে, ঠেকা নিয়ে আমি করে দিয়েছি, আর কিছু বলবেন না। এদের কোনো রকমভাবে গুরু বৈষ্ণবের সঙ্গে ভালোবাসা হয়নি, আর হবে কিনা জানি না। হবে কিনা বলতে পারো না, কী করে হবে? ভালোবাসাটা তো আলাদা। যেখানে জড়জগতের ভালোবাসা এই বলছে, আমি কবে বলেছেন হরিকথা, এই যে আমাদের পেছনে বসে রয়েছে একটি মোটর মেকানিক্স, একটা কন্যা তাকে ভালোবাসে, কোটি কোটি টাকার মালিকের ঘরের মেয়ে। বাবা বলছে যদি তুই এখানে যাস চিরকালের জন্য তোর রাস্তা বন্ধ, তোর মুখ দর্শন করব না। তথাপি তো কন্যাটা থামলো না। থামলো কি? তাই মোটর মেকানিক্সকে বিয়ে করলো। করে ওই কোনো তার অভ্যাস নেই, ওই ঘুটের আগুনে কাঠের আগুনে করছে, আমরা পাবো, আমরা পারবো না, এই হয়ে যাবে, আমরা পারবো না, গা কালো হয়ে যাবে না, তখন বিয়ে হবে কী করে আমার? ঘুটের আগুনে করব বললেই হলো। আমাদের এই বিষয় আমরা করব না। আমরা সূর্যকুণ্ড করেছি, কোথায় পাবো, কে দেবে? কাঠ ঘুঁটে এগুলো সব করেছি, ব্রজবাসীরাও করে। আমাদের ভাবটা ব্রজভাব রাখতে হয়, এটা জোর করে রাখা যায় না। জনার্দন মহারাজ ছিলেন, যদিও বামন গোস্বামী মহারাজের সঙ্গে তার বিরাট বন্ধুত্ব ছিল, ভালোবাসা। উনি প্রভুপাদের শিষ্য ছিলেন, ইনি প্রভুপাদ থেকে হরিনাম পেয়েছেন হিসাব মতো, কিন্তু এতটাই সখ্যভাব ছিল যে আরে ইশারায় কথা বুঝে যেতেন, ইশারায় কথা বুঝে যেতেন, অদ্ভুত বিষয়। জনার্দন মহারাজ বলতেন আমরা ব্রজবাসী, তার গরু ছিল, গরুগুলো তাকে দেখলেই চিৎকার করবে, গা চাটবে। বাইরে যদি গিয়ে থাকেন, আসেন, গন্ধ পেলে গরুগুলো গোসালায় চিৎকার করতে আরম্ভ। উনি গাড়িতে সবে নেবেছেন, এতটাই ভালোবাসা। এরকম ধরনের তাদের ভালোবাসা। বলতো আমরা তো ব্রজবাসী, আমাদের দুধ দোয়ার বালতি, গরুর পা বাঁধার দড়ি, লাঠি, এগুলোই আমাদের। ওটা রাখতেন উনি, ওনার নিজের গরুর পা বাঁধার দড়ি, তারপর লাঠি, জল, এগুলো সব রাখতেন তিনি। এর ব্রজবাসীর সম্পত্তি এগুলো। ভাবটা খালি মুখে বলবো, আমি মুখে বললাম ব্রজবাসী, ভেতরে আমার ভাব নেই, তা তো হবে না। আমার ভাবটা আছে কিনা সেখানকার ব্রজবাসীরা বলতে পারবে, আর বলতে পেরেছেন বলেই জাবটের মন্দিরটা দিয়েছেন পঞ্চায়েতের হেড সরপঞ্চ। বাবা তেরো কোথে তু আগার লেগা তো, কিন্তু ধোকা দিয়ে দিল আমাকে, আমি তো নিতে চাইনি। আমি বললাম আমরাই নিলাম, আমরাই নিয়েছি। মঠে হারগিজ দেয়নি, কতবার গেছে দেয়নি, কিন্তু একবারও কৃতজ্ঞতা নাই। যাদের কৃতজ্ঞতা নাই তারা মানুষই নয়, যাদের কৃতজ্ঞতা নাই তাদের মানুষই বলবো না, সাধু তো দূরে, মানুষ বলা যাবে। কৃতজ্ঞতা হলো প্রধান। ছোটোবেলায় এক মাস্টার অঙ্ক আমার দেখাতাম, টিফিন টাইমে, মাস্টার ছিল না, এখন মনে রাখি, সেই মাস্টার পায়ে হাত দিয়ে ধন্যবাদ করত, এখন লাথি মারো। কৃতজ্ঞতা বলে কিছু নাই। শাস্ত্র বলে অপ্রাকৃত জগতের কোনো বিচার যদি কোনো সাধুর কাছ থেকে জানি, একটা বিচার সারা পৃথিবী বিক্রি করেও আমি শোধ করতে পারবো না। যে সাধুর থেকে তত্ত্ব আমি জেনেছি, আমি বুঝতে পেরেছি আমার রক্ত মাংসের এই মানুষটা পশুর মতো আমি ভোগ করার চেষ্টা করি, এটা এই বস্তু নয়, এটা দিয়ে হরিভজন করতে হয়, এটা কে বুঝিয়েছে? তার ঋণটা আমি পুরো পৃথিবী কী করে শোধ করতে পারি না, শাস্ত্রে বলা রয়েছে এ ধরনের বিচার। এখন দ্বারকাতে ভগবানের এই যে বিভিন্ন বিলাস, এটা অবাক হওয়ার কিছু নয়। কেন? তার নাম কৃষ্ণ, তিনি পারেন। যতই দেখেছেন নারদজি মা অবাক হয়ে গেছে, কিন্তু যখন এই মূর্তি দেখেছেন, এটা কি, আমি তো এরকম দেখিনি, এ কী হলো?
আপনার চোখ মুখ গোল হয়ে গলে গেল সব। তখন ভগবান কথা বলতে পারছেন, চোখ হয়ে গেছে গোলা। পরে বলছেন, নারদ, আমার এই যে স্বরূপটা দেখছো এটাও নিত্য স্বরূপ। এটা আমার জগতের সমস্ত পতিত ব্যক্তিগণ একেবারে নিম্ন শ্রেণীর সবাইকে উদ্ধার করার জন্য আমার এই মূর্তি নিত্য, এটাও কিন্তু নিত্য। এই মূর্তিতে আমি আমার এক স্থান আছে, যেটা বৈকুণ্ঠ জগতের, এখানেও আমাদের নীলাচল ধাম আছে, ওপরে জগন্নাথের মূর্তি সেখানে আছে। অযোধ্যা ধাম এখানে যেমন আছে, নিত্যধামে আছে। এখানে জগন্নাথের নীলাচল ধাম আবির্ভাব হয়েছেন। এর মধ্যে ভগবান কি করে এই মূর্তি প্রকাশ করলেন, স্নানযাত্রাই বা কী করে হলো, এই আলোচনা সংক্ষেপে করতে হবে, বিশেষ সময় আমাদের নাই। ভগবান বললেন, এইভাবে নারদজির দ্বারা এই মূর্তি প্রচারিত হলো। ভগবান নিজে কি করে ইন্দ্রদ্যুম্ন মহারাজের মাধ্যমে এই জগতে নিজের মূর্তি প্রকট করলেন ব্যবস্থা বিরাট আগে। এমনি আমাদের যে ইন্দ্রদ্যুম্ন মহারাজের কথা, আজকের কথা, তার আগে আমি বলছিলাম সকালেও, স্বয়ম্ভুব মন্বন্তর, স্বয়ম্ভুব মন্বন্তর একেবারে, সেই স্বয়ম্ভুব মন্বন্তরে স্বয়ংভুব মনু যে ছিলেন, তিনি প্রচুর যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞ ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য এতই যজ্ঞ করেছেন প্রাণ খুলে। আর সেই সময় ভগবান সন্তুষ্ট হয়ে তাকে বলেছিলেন যে আমি আবির্ভাব হব, আমি জগন্নাথ মূর্তিতে আবির্ভাব হব। আজকের এই জ্যৈষ্ঠী পূর্ণিমা, আজকের এই তিথি, আমরা জন্মাষ্টমীতে কৃষ্ণ আবির্ভাব হয়েছেন, এটা আলাদা। কৃষ্ণই জগন্নাথ রূপে আবির্ভাব হয়েছেন আজকে জ্যৈষ্ঠী পূর্ণিমার আজকের দিনে। আজকের দিনে ভগবান মনুকে অনেক কথা বললেন, অনেক কথা বললেন, কিভাবে আমি এই জগতে কৃপা করবার জন্য আবির্ভাব হব, সব কিছু মনুর যজ্ঞেতে আবির্ভাব, অনেক কিছু বিস্তৃত কথা তিনি বলেছিলেন। ভগবান আমার নিত্য এরকম স্বরূপ আছে, আমি যে কোনোভাবে আমি এখানে আবির্ভাব হব, আর যত পতিত অধম তাদের খালি দর্শনের দ্বারাই আমি তাদের পবিত্র করব। তারা ভজন সাধন সেরকম কিছু বোঝে না, করতে পারে না, এইভাবে তারা বলছেন। তার মানে এই যেন না বোঝে তারা আর ভজন করতে হবে না, এটা যেন না বোঝে, তাদেরকে কথা দিয়ে দিলেন হবে, সার্টিফিকেট পেয়ে গেল। ভজন ছাড়া সাধ্যবস্তু সাধন বিনা কেউ নাই পায়, কৃপা করি কহরায় পাওয়ার উপায়। পতিত অধম মুসলিম থেকে আরম্ভ করে চান্ডাল সব কিছু জগন্নাথকে যদি একবার দেখে পেলে তাদের হয়ে গেল, রাস্তা ক্লিয়ার হয়ে গেল। এবার ধীরে ধীরে তার পেয়ে যাবে, কথা দিয়েছেন ভগবান, তো বৃথা হবে না। এখন ইন্দ্রদ্যুম্ন মহারাজের কাছে ভগবান সব আদেশ করলেন যে আমি এই জগন্নাথ মন্দিরের মধ্যে, জগন্নাথ মন্দির করতে হবে। তার এই বালুকার মধ্যে অনেক প্রাচীন আগে ছিল, সেগুলো ঢাকা পড়ে গেছিল বালির তলায়, যেটাকে প্রাচীন জগন্নাথ মন্দির বলা হয়। এটা মাটির বালির তলায় চলে গেছে, রাজার খুর আটকে গেছিল, সুদর্শন চক্রে রক্ত বেরিয়ে গেছে, কী ব্যাপার। তারপরে ওটাকে মাটি করে দেখে, তারপরে অনেক বাবা অনেক কিছু। আর বর্তমান যে জগন্নাথের যে মন্দির দেখা যাচ্ছে, যে স্নানবেদী আদি অনঙ্গ ভীম নামক রাজা ইনি করেছেন। তার আগেও অন্য অন্য রাজারা করেছিলেন, আগেকার অন্য অন্য রূপ। এবারও অদ্ভুত, এর মধ্যে কোনো সিমেন্ট ইট কোনো কিছু নাই, কোনো বাইন্ডিং ফোর্সের কোনো কিছু বন্ডেজ
এগুলো খিলানের ওপর সব লকিং, একটা পাথর একটা পাথরকে লকিং করে রেখেছে। এত বড় মন্দির, প্রত্যেকটা বিন্যাস যা কিছু সব লকিং। কতখানি বুদ্ধি বিচার ছিল আগেকার দিনের টেকনিশিয়ানগণের, সেটা নালন্দা বিশ্ববিদ্যালয়ে যারা দেখেছেন বগলামত, তারাই পাগল হয়ে গেছে। এত ব্রেন ছিল। আমরা বলি এটা লেটেস্ট টেকনোলজি, এদের তো মাথায় ঢুকবে না। কি ব্রেন! এক একটা দুর্গ তৈরি করতো সে রাজা, আমাদের সেসব মিস্ত্রি ছিল, কন্ট্রাক্টর, বড় বড় শিল্পী, এমনভাবে করতো এটাকে মেন দরজা ভেবে ঢুকে পড়বে, ঢুকে পড়ে আটকে পড়বে, বুঝতে পারবে না দরজা অন্যদিকে, আবার একদিকে দরজা দিয়ে ঢুকবে, সুরঙ্গ দেখবে, যত ঢুকবে দম আটকে যাবে, শ্বাস আটকে যাবে। আরেক দিকে যখন ঢুকতে যাবে সেখানে দেখবে আগুন জ্বলছে, আগুনের তাপে পুড়ে যায়, এরকম অবস্থা। তো কীরকম টেকনিক সব করে রেখেছে। এক একটা দুর্গর যদি টেকনিক দেখা যায় তাহলে পাগল হয়ে যাবে, কি করে করলো, কি করে করলো, একটা মানুষের কত ব্রেন থাকতে পারে এরকম ধরনের করলো। যাই হোক, এখন ভগবান বললেন এখানে সর্বতীর্থ তার জল পাওয়া যায়, একটা কুয়া আছে, বালিতে ঢাকা পড়ে গেছে। দক্ষিণ দরজার উত্তর দিকে দেখবে একটা, যেখানে ভূষণ্ডী কাগেরে আছে, ওইখানে একটা কুয়া আছে, ওখানে সর্বতীর্থের জল, সেই সর্বতীর্থের জল পাওয়া যাবে। সেই সর্বতীর্থের জল 108টা সোনার কলসিতে, হ্যাঁ, পাবমান মন্ত্র বেদের করতে করতে পবিত্র করে, তার মধ্যে চন্দন থেকে আরম্ভ করে অগরু অনেক কিছু এতে মিশিয়ে দিব্য সুগন্ধ সম্পন্ন এই জল পাণ্ডারা সব আদরের সঙ্গে বয়ে বয়ে নিয়ে এসে লাইন লাগিয়ে রাখবে 108। তার আগের দিন কিছু অধিবাসের ক্রিয়াকর্ম টুকটাক থাকে। জগন্নাথকে সমস্ত নরম তুলোর মতো কাপড়, কটনের কাপড় দিয়ে সারা শরীর জড়িয়ে, কেন ওই যেতে গিয়ে যদি একটু ধাক্কা লাগবে ওই জন্য জড়িয়ে ফেলে। ব্যান্ডিজ ভূত এক করে, হ্যাঁ, মুখটা দেখা যাচ্ছে। আমাদের কলকাতায় একবার উঠেছিল ব্যান্ডিজ ভূত, হ্যাঁ, অনেক আগে, আজ থেকে 40, 50, 60 বছর, 50 বছর, রাস্তায় মুড়ে পড়ে থাকছে, কে যে মারছে কাকে কে জানে। এইভাবে ভগবানকে সেখান থেকে পাহান্ডি করে নিয়ে আসা হয় কোথায়? এই স্নান বেদিতে। বর্তমানে যে বেদি, এটা নতুন বেদি, তার আগে পুরনো বেদি অন্য জায়গায় আছে, সে বেদি আগে ওটা পরিত্যক্ত। সেইখান থেকে চাঁদোয়া আদি সোনার উপর দিয়ে মোড়া থাকে। আমি আমার জীবনের সৌভাগ্য বলতে পারবো না, গুরু কৃপায় বিনা পয়সায় কি করে যে ঢুকে পেলাম জগন্নাথের সামনে, সে বড় ইতিহাস। গুরু কৃপায়, যেখানে মাছি গলতে পারে না, আমি জগন্নাথের সামনে চলে গেলাম গুরু কৃপায়। পয়সা নেই, কিছু নেই, কি করে গেলাম ভগবানের কৃপায়। অনেক ঘটনা, সেসব বলে লাভ নেই। এখন সেখানে স্বর্গের দেবতাগণ আজকের এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় ভগবানকে অভিষেক করাবেন বলে আকাশ গঙ্গার জল আদি বিভিন্ন বিভিন্ন জায়গাকার পবিত্র জল সঙ্গ করে ইন্দ্র বরুণ সবাই একবারে দেবতারা সব আসেন। কিন্তু দেবতাদের যখন অভিষেক হয় অলক্ষ্যে হয়, মানে এই মানুষরা দেখতে পারেন। যখন পাণ্ডারা জল ঢালছে, ওরা টুকরো জল ঢেলে দিল, তখন আর বুঝতে পারছে না কে জল ঢালল বাবা। দেবতাদের তো দেখতে পাবে না, দেবতাদের দেখা যায় না। দেবতাদের যদি ইচ্ছে করে দেখা দেয় তবে দেখতে পাবে, নাহলে দেখতে পাবে। তাহলে এইভাবে সমস্ত দেবতারা যেন দেখতে পারে, স্বর্গ যেন, ওরা তো শূন্যে থাকে, ওই জন্য তো ভগবানকে দণ্ডবোধ করবে, অনেক উপহার নিয়ে এসে দেয়। পাণ্ডারা এবার আস্তে আস্তে শুরু করবেন তাদের অভিষেক। শুরু করার পরে সব অভিষেক করা হবে 108, মানে বিরাট চলছে সেসব। এ ক্রিয়াকর্ম মানে বলা যায় না, পবিত্র একবারে বৈদিক বন্ধ চলছে সমস্ত। এইভাবে করে যখন পাহান্ডি করা হয়, জগন্নাথের মুখটা উপর দিকে থাকে, চ্যাংদোলা করে আনে,
আবার মোটা মোটা তুলোর বালিশ করে, যাতে দুম করে হাত ফসকে যায় বালিশে পড়বে, যেন ভগবানের না লাগে। বিরাট বালিশ, এক একটা বালিশে পড়বে, বালিশ ফেটে তুলা উঠছে, এত ভারী জগন্নাথ। এইবার সেখান থেকে নিয়ে গিয়ে ওই স্নান বেদিতে রাখবে একে একে, তারপর অন্য সব ব্যবস্থা হবে। স্বর্গের দেবতারা যখন দেখেন জগন্নাথের মুখটা ওপরে, তারা বলছেন জগন্নাথ বোধহয় আমাদের স্বর্গে আসার জন্য চেষ্টা করছেন, ভালো, মুখটা উপর দিকে উত্তান মুখ, জগন্নাথ বোধহয় আমাদের স্বর্গে আসতে চাইছেন। তো এইভাবে তারপর অভিষেক হয়, অভিষেকের ওখানে ফিরিস্তি বিরাট হওয়ার পরেতে এবার জগন্নাথের এত চান করে জ্বর এসে যায় মানুষের মতো, আর জ্বর, এবার খিচুড়ি ফিচুড়ি কিছু খেতে পারবে না, কিন্তু পরমান্ন খেতে পারবে, খুব চালু পরমান্ন আর পাচন, এটাতে আর যেমন আমার ছানাটা তো ভালো, পকোড়া হলে তখন ভালো খেতে পেয়েছে, আর ভালো লাগছে না, এইরকম এরকম চালাক, এইটা হলে তখন দে, তখন খাও, আর ওটাও ভালো লাগে, আর বোঝা তো যায় কার কোনটা ভালো লাগে। জগন্নাথ এবার পাচন খেয়েছেন, পাচন পাণ্ডাদের থেকে চেয়ে পাচন খেয়েছেন, পাচনের খায়, আর পরমান্ন টুকটাক এসব আলবন কিছু টুকটাক করেন। এইভাবে জগন্নাথ সুস্থ হয় 15 দিন। এর মানে হলো জগন্নাথ বলে দিয়েছেন অলরেডি ইন্দ্রদ্যুম্ন রাজাকে, আর কিভাবে আবির্ভাব হয়েছেন সেটাও অন্য কথা, এখানে আলোচনার প্রসঙ্গ নয়। যাই হোক, তিনি বলেছেন যখন মহা অভিষেক করাবে আমার আবির্ভাব তিথি, আজকে জ্যৈষ্ঠী পূর্ণিমাতে আমি যখন এসেছি জগতে জগন্নাথ রূপে, সেই মূর্তিটা এত মহা অভিষেকের পর দেখবার যোগ্য থাকে কেন, লেটা হয়ে যাবে, রঙগুলো সব এদিক ওদিক হয়ে যাবে, ওই আমার এই মূর্তিটা যেন যারা সাধারণ লোক না দেখে, দেখলে ওদের যদি বিকার আসে ক্ষতি হয়ে যাবে, বলছে 15 দিন তাদের দর্শন দেওয়া হবে না, 15 দিন দর্শন দেবে না, ভগবান বলে দিল। 15 দিনে এবার ভগবানের বিরাট ভক্ত যিনি শিল্পী, তিনি ভগবানের সমস্ত মুখপদ্ম আদি যা কিছু যেমন ছিল সেরকমভাবে 15 দিনের মধ্যে ধীরে ধীরে করেন। করার পর এই সময় ভগবান জগন্নাথের অনবসর কাল, ওই সময় দেখা হয় না, কাউকে দর্শন তিনি দেবেন না। ওই সময় মহাপ্রভু নিজে জগন্নাথ হলেও, তিনি নিজেই জগন্নাথ হলেও তিনি প্রভুর বিরহেতে অসহ্য হয়ে তিনি আলাল্লাতে চলে যেতেন ব্রহ্মগিরি। তিনি জগন্নাথের অদর্শনে সহ্য করতে পারতেন না, জগন্নাথকে না দেখে তার বুক ফেটে যেত। মহাপ্রভু এই জন্য দৌড়ে দৌড়ে আলালনাথে চলে যেতেন। আলালনাথে দক্ষিণ ভারতের আলওয়ার তাদেরই একজন মন্দির করেছিলেন, প্রাচীন মন্দির, এটা চতুর্ভুজ। যেমন আমাদের এঁঠাপেটা গ্রামে যারা গেছেন তারা জানেন ভগবানের সেখানে চতুর্ভুজ মূর্তি আছে, এঁঠা আর পেঠা দুটো গ্রাম আছে সেখানে। যাই হোক, এখন সেখানে মূর্তি দেখা যায় চতুর্ভুজ, অপূর্ব রূপ। এরা চুরি করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল ডাকাতরা, বিরাট কষ্টি পাথরের সুন্দর অপূর্ব মূর্তি। ভক্তরা যান, যারা জানেন না তারা আর কী হবেন, উপায় নেই। যে কোনোভাবে এইভাবে জগন্নাথের অনবসর কাল, সেই সময় দর্শন দেন না। মহাপ্রভু বিরহ যন্ত্রণাটা দেখাতেন আল্লাহনাথে গিয়ে ব্রহ্মগিরি। আমি জীবনে গেছিলাম অনেকবার, একবার তো পায়ে হেঁটে 20 কিলোমিটার গেছিলাম। সেখানে গিয়ে দর্শন করে আসবার সময় রায় রামানন্দের গ্রামের বাড়িতে প্রসাদ পেয়েছিলাম। রায় মহাশয়ের গ্রামের বাড়ি, এটা অর্ধেক রাস্তা, মানে পুরী থেকে অর্ধেক যেতে হবে, আর ওখান থেকে আবার অর্ধেক গেলে তবে এটা পড়বে আলালনাথ পড়বে। যে পথে মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণে চলে গেছিলেন, এই আলালনাথের পথ দিয়ে সোজা গিয়ে সমুদ্রের পথ ধরে ধরে চলে গেছিলেন মহাপ্রভু এইভাবে। তো সেখানে যখন 15 দিন হয়ে গেল, 15 দিন হওয়ার পর ভক্তদের আনন্দের শেষ নেই। এবার
জগা কালিয়ার মুখ দেখবে, পাণ্ডারা গালাগাল দিয়ে গলে জগা কালিয়া বলেন। এবার মহাপ্রভু তার ভক্তগণকে নিয়ে আগে এসে দাঁড়িয়ে রয়েছে, এবার জগন্নাথকে দর্শন করতে হবে। সে আনন্দ কি, আজকে প্রথম জগন্নাথের যখন প্রথম খোলা হলো গেটটা, মহাপ্রভুর চোখটা যেন ভৃঙ্গ মধুতে বসে রয়েছে, মধুপান করছে। মহাপ্রভুর চোখ জগন্নাথের মুখ থেকে সরছে না। এগুলো মহাপ্রভু শিখিয়েছেন নিজের ভজনের যে গুপ্ত মুদ্রাগুলো, আমরা এগুলো বুঝি না, আমাদের তো এসব ভাব নেই, কিছুই বুঝি না, কিন্তু মহাপ্রভু সমস্ত ক্রিয়াকর্মের মাধ্যমে ধীরে ধীরে বুঝিয়েছেন এইভাবে ভগবানকে ভজন করতে হয়। চালাকি করে হরিভজন হয় না, অন্য কিছু হতে পারে, চালাকি করে হরিভজন হয় না। এইভাবে এইটাকে বলে নেত্রোৎসব। কি বলে? নেত্রোৎসব। জগন্নাথ তার ভক্তগণকে নিয়ে আবার নতুন প্রসাদ এবার পাবেন, আনন্দ। রথযাত্রার পূর্বে জগন্নাথকে বেশি করে খাওয়াতে হবে, পরদিন রথযাত্রা বেশি করে 10 গুণ তৈরি করছে, ভক্তরাও খাবে, সেইখানে আসে প্রচুর লোক। এইভাবে স্নানযাত্রা মহোৎসব তিনি আবিষ্কার করলেন। এগুলো তিনি ইচ্ছে করে করলেন যাতে ভক্তগণ কৃপা পায়, কৃপা লাভ করে আমাকে। কারণ জগন্নাথের মূর্তি মন্দিরের ভেতরে গিয়ে সবাই দর্শন করতে পারে না, কিন্তু গুন্ডিচা মন্দিরের পর জগন্নাথের রথযাত্রার সময়তে তিনি যখন রথারূঢ় হন, তখন তো কাউ দেখবার মানা নেই, তখন যে কেউ দর্শন করতে পারে। চারাল চণ্ডাল থেকে আরম্ভ করে বেশরাজ্যে যেরকম মুসলিম সবাই দর্শন করতে পারে। তখন ভগবানের এটা হলো খোলা দর্শনের সুযোগ। এই দর্শনের দ্বারা যত পতিত ব্যক্তি হোক তাদের উদ্ধার হবে, গ্যারেন্টি পড়ে যায়, এর গ্যারেন্টি হয়ে যায়, হবেই। এই জন্য বলছেন রথযাত্রার সময়তে চৈতন্য চরিতে লেখা আছে, যত নিচু জাতি হোক যা হোক তারা নিজে নিজে বানিয়ে আনবে, যা দেবে জগন্নাথে দেখা, তারা নেবে। নিচু জাত জগন্নাথ নেবে, সে সময় খোলা, তখন ওই যে একবারে মুক্ত, ভগবানের আর কোনো রেস্ট্রিকশন নেই বাকি সময়। আর ওই সময় তিনি ছাড়, যে কোনো ব্যক্তি, কেউ নারকল এরম ফাটিয়ে দেখালো, ভগবান খেয়ে নিল সব কিছু। এইভাবে রথারূঢ়ম বামনম দৃষ্টা পুনর্জন্ম, আর তার পুনর্জন্ম হবে না। পুনর্জন্ম প্রতিষেধক একটা ব্যবস্থা, ভগবান এরম একটা ব্যবস্থা করবেন, নিশ্চয়ই তাদের করাবেন, এত মিথ্যে কথা বলতে শাস্ত্রের কথা মিথ্যে হবে না, করিয়ে দিয়ে তারপর তিনি তাদের জন্ম মরণের বাইরে তাদেরকে নিয়ে যাবেন। এরকমই একটা সুযোগ দিলেন জগন্নাথ, যেখানে শালবেগ যেখানে ঢুকতে দেবেন না, তখন কাঁদছেন, বলছেন আমি তো জগন্নাথ, তোমার নাম তো জগন্নাথ, আমি তো জগতের বাইরে নয়, তাহলে আমাকে কেন দর্শন দেবেন? ভগবান সহ্য করতে পারলেন না, তার আর্তনাদে গেটের সামনে চলে এলেন, যেটা বলে পতিত পাবন জগন্নাথ, লায়ন গেট। ওই পতিত পাবন জগন্নাথ কিন্তু তখন চলে এসেছিলেন, এটা সত্য ঘটনা। কতবার যে জগন্নাথ গে বন্ধু মাহান্তর কথা গুরুমা প্রকাশ করতে বলেছিলেন, আমরা ম্যাগাজিন তখন যখন, এখন তো বন্ধ করে দিয়েছে হয়তো। ওই জন্য সেই সব আমি শুরু করতে চাই না, যেটা আমার রেঞ্জের ভাই, পরে যদি কেউ না করে তাহলে আমার বদনাম হবে। ওই জন্য আমি খুব চিন্তা করে করি, যেটা আমার করাবেন ভগবান আমি করেছি, তোমাদের ক্ষমতা নেই তোমার, মানে বেইজ্জতি হয়ে যাবে। এটা শুধু সেবা শুরু করে বন্ধ করে দেওয়ার মতো অপরাধ নেই, বিরাট অপরাধ। বন্ধু মাহান্ত সোনার থালা নিয়ে জগন্নাথ নিজে গিয়ে ওকে খাওয়াচ্ছেন, তার বাড়িতে ঝুপড়ির মধ্যে সোনার থালা, তার তো সোনার উপর কোনো জ্ঞান নেই, জগন্নাথ দিয়ে গেছেন খা এবার ভালো করে, তার কোনো সোনার প্রতি লোভ নেই তাকে, কিন্তু ধরা পড়লো, তাকে ধরে তাকে জেলে নিয়ে যাবে। তা জগন্নাথ এবার এই ছাড় বেটা, আমি দিয়ে এসছি,
আমি নিজে সোনার থালায় গুলোকে দিয়ে এসেছি। জগন্নাথের একটা ভোগ সোনার থালায় হয়, সোনার থালায় হয় একটা ভোগ। সেই ভোগের থালা জগন্নাথ নিজে গিয়ে দিয়েছে, বন্ধু খাও তুমি। আমাদের গঙ্গা মাতা ঠাকুরানী গঙ্গার স্রোতেতে মন্দিরের ভেতর, ওরা মনে করছে চুরি করতে এসছে, তাকে ধরে ফেলেছে। পরে তো জগন্নাথ শাসন করছে, ছাড় বেটা। জগন্নাথের অপার করুণা, যে কৃপাগুলো অন্য পদ্ধতিতে পাওয়া যায় না, কেবল মহাপ্রভুর আনুগত্যে যদি জগন্নাথের কাছে গিয়ে এইগুলো চেষ্টা করা হয় ভজনে, এখানেই তো আছেন যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, এগুলো তো তিনি গৌরাঙ্গ রয়েছেন, অসুবিধে কিছু নেই। যাক, আজকে আমাদের এটা খেয়াল রাখতে হবে ভগবানের একটা কথা, এটা হচ্ছে যে আমি ভক্তগণকে বাঁচাবার জন্য, উদ্ধার করার জন্য এইসব লীলা করি। আমি আমার ভক্তগণকে বাঁচাবার জন্য এইসব লীলাগুলো করি, অন্য কোনো কারণে তো করি না, পারে না। কি বলছিলাম, কি বলছে? হ্যাঁ, অনুগ্রহায় ভূতানাম মানুষের তনুমাশ্রিতম ভজতে তাদৃশিকিরা, যা শ্রুতা তৎপর হবে। পদ্মপুরাণে বলছেন যে মদ ভক্ত্যানাম বিনোদার্থম করমি বিবিধা লীলা, আমি আমার ভক্তগণকে আনন্দ দানের জন্য বিভিন্ন রকম লীলা করে থাকি। আর মহাপ্রভু পরিষ্কার জানিয়েছেন, যদিও জগন্নাথ রূপে তার আবির্ভাব আজকে জ্যৈষ্ঠ পূর্ণিমায় হয়েছে, তথাপি তিনিই যে কৃষ্ণ এটা মহাপ্রভু মুখবিগলিত কথার দ্বারা জানতে পারি। আজকে এই স্থানে চর্চার বিশ্রাম দেওয়া গেল। সেখানে কি বলছেন? ভোজে সব্যে ভেনুম শিরসে শিখিপিচ্ছম কটিতটে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। वाञ्छकल्पतरुस्य कृपासिन्धु पतितानां पावनं वैष्णवेभ्यो नमः।